ঝোলে রাঙা জবে কাঁদিকে মতো অরুণ রাঙা চরণ তলে মা। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। বিশু ভাই চলো, আমিও ঘরের দিকে যাচ্ছি, একসাথেই যাওয়া যাবে। হ্যাঁ সে না হয় যাবো, তার আগে তোমার এই পুজোর জিনিসগুলো নাও দেখিনি। আমার বুঝেছি ফুল গো ফুল, বড় বড় জবা পদ্ম। তাকে দিলে এসব ওই যে মেছুরি মেয়েটা, বাঞ্জিদের মেয়ে, কি যেন নাম বললে? হ্যাঁ শ্যামা, শ্যামা মেছুরি হাত দিয়ে তো তুমি এগুলো পাঠিয়ে দিয়েছো। আমি পাঠান? হ্যাঁ, বাগদি পাড়ায় কোন এক ঘরে তার মাথার সামনে বসে তুমি তার সেবা করছিলে। আরে শুধু বাগদিদের একটা ছোট্ট পানা মেয়ে, শুনলাম কদিন ধরে নাকি বড় কষ্ট পাচ্ছে, তাই তার ঘরে গিয়ে মাথা একটু হাত বুলিয়ে দিল, একটু মায়ের নাম গান করলো। ও মা, কিছুক্ষণ পর দেখি মেয়েটি খিলখিল করে হাসতে হাসতে খেলতে চলে গেল। ওই ওই তখনই তো মেছুরি মেয়ের হাতে এগুলো তুমি পাঠিয়ে দিয়েছো। আচ্ছা বিশু ভাই, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি ওখানে সব পাবো কোথায়? দেখো দিনে কাজ জিনিস নিয়ে দিলে, সত্যি তোমার এ নিয়ে আর পারা যায় না। কে না কে বললে আসলে দেখি কেমন ফুল টুল নিয়ে নিচ্ছ। দেখো, এত করতে ভেবেছিল মাথাটি খারাপ হয়েছে, এখন দেখছি চোখের মাথা কি খেয়েছো। হ্যাঁ, এখানে আমার ফুল টুল কয় গো, এতে চারটি আনাজ পত্র, চারটি জাল আর চাল আছে। আমি এই মাত্র দেখলাম ফুল, আর তুমি বলছো চাল ডাল আনাজ। কই দেখি তো। একই করে সম্ভব? ধামাবতী ফুলগুলো সব চাল ডাল আনাজ হয়ে গেল কি করে? ঠাকুর, ঠাকুর তুমি কে? ঠাকুর, ঠাকুর তুমি কে? অবশ্যই তুমি সত্যি সত্যি ফুল দেখেছিলে তো? হ্যাঁ দাদা বাবু। ওটা যা হয়েছে ভালোই হয়েছে। তোমার বৌদিমণিও বলছিলেন যে ঘরে চাল বাড়ন্ত। ওই দেখো, আমার কিছু করতে হয় না গো, যার চিন্তা তিনিই করেন। মা অন্নপূর্ণাই অন্যের ব্যবস্থা করে দিয়েছে। তোমার একটা কাজ কর, এটি নিয়ে গিয়ে তোমার বৌদিমণিকে দিয়ে দাও, কেমন? তাই হবে দাদা বাবু, তাই হবে। কিন্তু বিশু ভাইয়ের কথা ফেলে দিলে তো চলবে না। কি বলে গেল, বড় বড় জবা পদ্ম। বুঝেছি মা, বুঝেছি, সবই তোর লীলা খেলা মা, তোর লীলা খেলা। মা গো, তুই আমার জন্য অন্যের ব্যবস্থা করেছিলি, তাই না মা? ও মা, অন্যের পেটের খোদা মেটে মা, মনের খোদা যে মেটে না। বল না মা, কবে তুই সাকার মূর্তিতে দর্শন দিবি? বল না মা, কবে ওই মৃন্ময়ী মূর্তি ছেড়ে চিন্ময়ী রূপে দেখা দিবি? বল না মা, বল। রামপ্রসাদ, কে? আমি রুদ্রাণী।